ওং নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম ইয়ামাগ্রাজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 20শে জুন 2026 এবং বাংলার 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন শনি মহারাজকে। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র মঘা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 25 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 21 মিনিট ও 35 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 10টা বেজে 50 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 40 মিনিটে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 23 মিনিট ও 25 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 19 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 19 মিনিট ও 18 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 15 মিনিট ও 11 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 34 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজে আপনারা সাফল্য লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি শুরু হতে পারে এক অদ্ভুত অনুভূতি দিয়ে। ঘুম থেকে ওঠার পর মনে হতে পারে জীবনে কিছু একটা পরিবর্তন করার দরকার রয়েছে। হয়তো আপনি অনেক দিন ধরে একই নিয়মে চলছেন, একই সমস্যার সম্মুখীন হচ্ছেন বা একই ধরনের চিন্তার মধ্যে আটকে রয়েছেন। আজকের গ্রহগত অবস্থান বলছে আপনার মন নতুন কিছু ভাবতে চাইবে। নতুন পরিকল্পনা, নতুন লক্ষ্য বা নতুন কোনো স্বপ্ন আপনাকে অনুপ্রাণিত করতে পারে। সকালের সময়টিতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনের কথা ভাবুন। আজ আপনার অন্তর্দৃষ্টি খুবই শক্তিশালী থাকবে। অনেক সময় যুক্তি যেখানে থেমে যায়, অন্তরের অনুভূতি সেখানেই সঠিক পথ দেখায়। সংসার বা পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা এবং সহযোগিতার পরিবেশ বজায় থাকবে। তবে দিনের শুরুতে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। হয়তো কারো কথাই আপনার ভালো নাও লাগতে পারে অথবা আপনার কোনো সিদ্ধান্ত অন্যরা সহজে মেনে নিতে চাইবে না। কিন্তু আজকের দিন আপনাকে একটা বিষয় শেখাবে, সবসময় নিজের কথা প্রমাণ করাই সবচেয়ে বড় কাজ নয়। কখনো কখনো সম্পর্ককে গুরুত্ব দেওয়াও প্রয়োজন। আপনার শান্ত এবং ভারসাম্যপূর্ণ আচরণ পরিস্থিতিকে সহজ করে তুলবে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারো সাফল্য, নতুন কোনো পরিকল্পনা বা পারিবারিক কোনো আনন্দের খবর আজ বাড়ির পরিবেশকে আনন্দময় করে তুলতে পারে। প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকলেও বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। প্রেম জীবনের ক্ষেত্রে তাকালে আজকের দিনটি তুলা রাশির জন্য বিশেষ রোমান্টিক।
শুক্রের প্রভাব আপনার ভালোবাসার অনুভূতিকে আরও গভীর করে তুলবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা আজ প্রিয় মানুষদের কাছ থেকে বিশেষ গুরুত্ব এবং ভালোবাসা পাবেন। অনেক দিন ধরে মনের মধ্যে জমে থাকা কোনো কথা প্রকাশ করার জন্য আজকের দিনটি অনুকূল। সম্পর্কে যদি কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আজ তা দূর করার জন্য সুন্দর সুযোগ আসতে পারে। একটি আন্তরিক কথা, একটি ছোট্ট বার্তা বা একসঙ্গে কিছু সময় কাটানো সম্পর্ককে নতুন প্রাণ দিতে পারে। তবে অতিরিক্ত আবেগে কোনো প্রতিশ্রুতি দিয়ে ফেলবেন না, যা পরে পালন করা কঠিন হয়ে পড়ে। আজকের চন্দ্র আপনাকে আবেগপ্রবণ করতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতার দিকটিও বিবেচনা করবেন। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, এটি হঠাৎ করেই হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বন্ধুর মাধ্যমে বা কর্মক্ষেত্রে সেই মানুষটির সঙ্গে কথোপকথন আপনার মনে নতুন অনুভূতির জন্ম দিতে পারে। শিক্ষাক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভ। বুধের অনুকূল প্রভাব আপনার শেখার ক্ষমতা এবং বিশ্লেষণী শক্তি বাড়িয়ে দিতে পারে। যারা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা আজ পড়ায় ভালো মনোযোগ দিতে পারবেন। বিশেষ করে আইন, সাহিত্য, কলা, ব্যবসা, শিক্ষা এবং সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবেন। কোনো কঠিন বিষয় আজ সহজ মনে হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ করা পরিশ্রম আগামী দিনের বড় ফল এনে দিতে পারে। শিক্ষক বা অভিজ্ঞ কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শও পেতে পারেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা এবং কূটনৈতিক আচরণ বিশেষভাবে প্রশংসিত হবে। এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যেখানে আপনার উপস্থিত বুদ্ধি সমস্যার সমাধান করবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কোনো গুরুত্বপূর্ণ মিটিং, আলোচনা বা প্রজেক্টে আপনার ভূমিকা উল্লেখযোগ্য হতে পারে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করা কোনো সুযোগের ইঙ্গিতও আজ মিলতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য ইতিবাচক সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো যোগাযোগ বা নতুন কোনো পরিচয় আপনার জন্য কর্মক্ষেত্রের নতুন দরজা খুলে দিতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি পরিকল্পনা এবং সম্প্রসারণের, নতুন গ্রাহক, নতুন যোগাযোগ বা নতুন ব্যবসায়িক ধারণা লাভের সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে যারা ফ্যাশন, সৌন্দর্য, ডিজাইন, শিক্ষা, পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত তারা ভালো ফল পেতে পারেন। তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। আজ সব কিছু লাভজনক মনে হলেও বাস্তবতা যাচাই না করে কোনো পদক্ষেপ নেবেন না। শনির প্রভাব বলছে ধীরে ধীরে চললে সাফল্য স্থায়ী হবে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। কোনো পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি অতীতে করা কোনো বিনিয়োগ থেকেও লাভের খবর আসতে পারে। তবে খরচের দিকেও নজর রাখা জরুরি। বিশেষ করে সৌন্দর্য, সাজসজ্জা বা বিলাসবহুল জিনিসের প্রতি আকর্ষণ আজ কিছুটা বাড়তে পারে। নিজের ইচ্ছা পূরণ করা ভালো, কিন্তু বাজেটের বাইরে গিয়ে নয়। আজকের অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতে তার সুফল পাবেন। পরিবারের কারোর সঙ্গে অর্থনৈতিক বিষয়ে আলোচনা উপকারী হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তার কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। শরীরের চেয়ে আজ মনকে বেশি বিশ্রাম দেবেন। ঘুমের প্রতি বিশেষ গুরুত্ব দিন। পর্যাপ্ত বিশ্রাম না পেলে মনোযোগ কমে যেতে পারে। খাদ্যাভ্যাসেও নিয়ম মেনে চলবেন। বেশি মিষ্টি বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন। কিছুটা হাঁটাহাঁটি, যোগব্যায়াম বা ধ্যান আপনার শরীর এবং মন দুটোকেই সতেজ রাখবে। বন্ধুত্বের ক্ষেত্রে আজকের দিনটি আনন্দময়। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, এমনকি বহুদিনের ভুল বোঝাবুঝিও দূরত্ব হয়ে যেতে পারে। আজ আপনি উপলব্ধি করবেন জীবনে কিছু সম্পর্ক রক্তের নয়, বিশ্বাসের বন্ধনে গড়ে ওঠে। সেই সম্পর্কগুলি কঠিন সময়ে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি শুভ। সন্ধ্যার পর কিছু সময় নিজের সঙ্গে কাটানোর চেষ্টা করবেন। প্রার্থনা, ধ্যান বা ধর্মীয় কোনো পাঠ মনকে শান্ত করবে। আজকের গ্রহগত অবস্থান বলছে আপনি যদি নিজের ভেতরের ভারসাম্য বজায় রাখতে পারেন তাহলে বাইরের কোনো ঝড়ই আপনাকে সহজে নাড়াতে পারবে না।
দিনের শেষ ভাগে এমন কোনো খবর আসতে পারে যা আপনার মুখে হাসি ফোটাবে। হয়তো এটি আর্থিক, পারিবারিক, প্রেম সংক্রান্ত বা কর্মজীবনের কোনো সুখবর হবে। ছোট্ট একটি ইতিবাচক ঘটনা আপনার পুরো দিনের ক্লান্তি দূর করে দিতে পারে। তো অবশেষে বলবো, আজকের দিনটি তুলা রাশির জন্য ভারসাম্য, সম্পর্ক, আত্মবিশ্বাস এবং নতুন সম্ভাবনার দিন। আজ আপনি যত বেশি ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামলাতে পারবেন, তত বেশি লাভবান হবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং সাদা। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে মানিক এবং শুভ সংখ্যা হচ্ছে 30 এবং 41। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রী রাধে গোবিন্দ।